Hello my dear girls, welcome back to my today's online class. How are you all? I hope all of you are doing very fine with your family members by the grace of Almighty Allah. Students, after Eidul Adha, it is my first class with you, and before it I have uploaded a question paper on changing words and rearrangement and told you to solve it at your home so that you can find out your problem and ask me question. And I think all of you have solved it and waiting eagerly for me to match it with me. Students, unexpectedly, we can't meet with each other for a long time. This depressing situation is not only for you, it is also for us. But we have to make every moment, we have to use every moment perfectly so that we can cover up our problems regarding our related topic. Students, I think all of you have gone through the online classes uploaded by your teachers and you are trying your best to enrich yourself through the videos. Students, it is the only way to connect with you. You know, we have no other option, we have no other way to connect, to be touched with you. So you have to use this media, you have to use this way perfectly. So be optimistic, don't be upset, don't be depressed, be optimistic because this situation will going to be normal again. It will not be going to persist for a long time. Now come to the today's point, now come to today's discussion. What will be our discussion today? Yes students, you know, today we will solve the question paper. আজকে আমি তোমাদের সেই দাওয়া যে কোশ্চেন পেপারটা আপলোড করেছি সেটার উপরে তোমাদেরকে আজকে একটা সলভিং ক্লাস নিব এবং তোমরা জানো সেই সলভিং ক্লাসটাতে আমি রেডিমেড কোনো কপি তোমাদেরকে প্রেজেন্ট করি না, সেখানে আমরা একসাথে both you and me একসাথে আমরা সলভ করব। সিমultaneously আমাদের প্রবলেমগুলো আমরা একসাথে বের করব এবং আমার মনে হয় একসাথে যখন প্রবলেমগুলো সলভ করা হবে তোমরা অনেক বেশি সহজভাবে সেটা বুঝতে পারবে। এরপরেও যে ব্যাপারটা আমার তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, যদি কোনো প্রবলেম ফেস করো বা পড়ানোর সময় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, দেখা যাচ্ছে ভয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা কোনো একটা লেখা লিখেছে সেটা তুমি ক্লিয়ার বুঝতে পারছো না, তো সেখানে আমার একটাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, হেসিটেট না করে কোশ্চেন করবে এবং আমি আমার জায়গা থেকে সর্বোত্তভাবে চেষ্টা করব যে শেষ প্রবলেমগুলো সলভ করার জন্য। স্টুডেন্টস, তোমরা জানো যখন রুলসগুলো বুঝিয়েছি হোয়াইট বোর্ড ইউজ করা হয়েছে, এখন আমরা যখন এক্সারসাইজ শিটে চলে যাচ্ছি তখন আসলে এত একটা এক্সারসাইজ শিটে অ্যাট এ টাইম বোর্ডে বোঝানো সম্ভব হয় না, এটা অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো আমাদেরকে এখন ল্যাপটপ স্ক্রিনে চলে যেতে হবে। সো বি রেডি উইথ ইউর ইকুইপমেন্টস অ্যান্ড লেটস গো টু দ্য screen of the laptop. Okay, let's go. Okay students, here is our question paper that I have given you in my last class. So get ready with your script and with a red pen. তুমি এটা লাল কলম এবং তোমার যে বাসায় যে আনসার শিটটা রেডি করেছো সেটা নিয়ে রেডি হও। আর যখনই তুমি দেখবে আমার সাথে তোমার আনসারে ডিফারেন্স তৈরি হচ্ছে, আনম্যাচ হচ্ছে, তখন সাথে সাথে রেড পেন দিয়ে সেটা মার্ক করবে এবং বোঝার ট্রাই করবে কেন তোমার সাথে ম্যাডামের আনসার ডিফারেন্স তৈরি হলো এবং সেই ভুলটা থেকে আবার যেন আবার ভুল তৈরি না হয় সেটা সেটা রেকটিফাই করার ট্রাই করবে। এরপরেও দেখা যাবে যদি কোনো ধরনের কোনো প্রবলেম তোমরা ফেস করো, আফটার কারেকশন প্লিজ ইনবক্স মি অর কমেন্ট ইন কমেন্ট বক্স। Okay, so the first one, a corruption big in problem is country hour. এখানে দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা আমরা এখানে তোমাদেরকে প্রথমে আমি 10টা রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছিলাম এবং পরে আমি তোমাদেরকে 10টা ওয়ার্ড ফরমেশন দিয়েছি। এখানে এই ওয়ার্ড ফরমেশন এবং রিঅ্যারেঞ্জমেন্ট গুলো থেকে বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন থেকে সিলেক্ট করেছি। এ পর্যন্ত অনেকগুলো কোশ্চেন তোমরা পেয়েছো, তো সবগুলো কোশ্চেনই তোমরা বাসায় বসে যদি সেগুলো কালেক্ট করো তাহলে অনেকগুলো হয়ে যাবে তোমাদের, তো সেখান থেকে তোমরা একটু মুখস্থ করে নিতে পারো, বুঝতে পারো। আর আমি যখন কোনো কিছু সলভ করব সাথে খুব অ্যাটেন্টিভলি সেটা ফলো করবে কিভাবে আমি কোন ওয়ার্ডটার পর কোন ওয়ার্ডটা সিলেক্ট করছি। আর এছাড়া
আমি তোমাদেরকে রিঅ্যারেঞ্জমেন্টের উপর যে সেভারাল ক্লাস বা দিয়েছি, যে ক্লাসগুলো আপলোড করেছি সেগুলোতে তোমাদের আমি বেসিক রুলসটা ফোকাস করার ট্রাই করেছি, সেটাও তোমরা দেখতে পারো যদি তোমাদের কোনো কনফিউশন অ্যারাইজ করে। সো লেটস স্টার্ট। কারাপশন বিগ ইন প্রবলেম ইজ কান্ট্রি আওয়ার। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে সাবজেক্ট বের করা। কারাপশন কথাটার অর্থ হচ্ছে দুর্নীতি, আর প্রবলেম হচ্ছে সমস্যা। তাহলে এখানে আমি বুঝতে পারছি সমস্যা কোথায়, আমার দেশে। তাহলে কি সম্পর্কে বলেছে, কারাপশন সম্পর্কে বলেছে। তাহলে আমার ফার্স্ট হবে কারাপশন। কারাপশন আমি লিখলাম, কারাপশন কি ইজ আ, আমার পরের পদ্ধতি হচ্ছে টু বি ভার্ব সিলেক্ট করা। এখানে টু বি ভার্ব আছে, আমি টু বি ভার্ব বসালাম। কি হলো, কারাপশন হলো একটা বিরাট সমস্যা, বিগ প্রবলেম, বড় সমস্যা। কোথাকার সমস্যা, দেখো ইন আওয়ার কান্ট্রি। স্টুডেন্ট তুমি যদি একটু মিনিং গুলো বুঝতে পারো, তুমি স্টেপ টু স্টেপ কিন্তু সেটা বের করে ফেলতে পারবে। ফার্স্ট আমি সাবজেক্ট খুঁজে বের করব, এরপর আমি দেখবো সেন্টেন্সে টু বি ভার্ব আছে কিনা, তারপরে দেখবো প্রিন্সিপাল ভার্ব আছে কিনা, একটা বিষয়ে কি বলছে, কাকে বলছে, কেন বলছে, কোথায় বলছে, এই কিভাবে বলছে, এগুলি মূলত রিঅ্যারেঞ্জমেন্টে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো এখানে কারাপশন হচ্ছে দুর্নীতি, সেটা কি একটা বড় সমস্যা, কোথাকার সমস্যা, আমাদের দেশের। এইভাবে করে তুমি স্টেপ টু স্টেপ প্রগ্রেস হতে পারো এবং তোমার সেন্টেন্সটাকে তুমি জাম্বল ওয়ার্ড গুলো থেকে একটা কারেক্ট সেন্টেন্স তুমি তৈরি করে নিতে পারো। এরপর দেখো, অন মানি মাই ল্যান্ড টু মি কল্ড সাম ফ্রেন্ড। এখানে ল্যান্ড কথাটার অর্থ হচ্ছে ধার দেয়া, ভূমি নয়, ধার দেয়া। কল অন অর্থ ডেকে পাঠানো। আমার প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। মেয়েরা ওয়ার্ড মিনিং না জানলে, তোমার ভোকাবুলারি যদি ভালো না জানো, স্টক ভালো না থাকে, তুমি ইংরেজি শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট নয়, তুমি কোনো কিছুরই আনসার করতে পারবে না। একটা ফ্রি হ্যান্ড রাইটিংও তোমার পক্ষে লেখা সম্ভব হবে না। যার কারণে অবশ্যই তুমি ডিকশনারির সাহায্য নিবে এবং তার হেল্প নিয়েই তুমি মিনিং গুলো বের করবে এবং মুখস্থ করে নিবে। তো আসো এখানে আমার বন্ধু কি করেছে, ডেকে পাঠিয়েছে। কাকে, আবার দেখো আমাকে। আমার বন্ধু আমার বন্ধু আমাকে ডেকে পাঠিয়েছে। কিসের জন্য, আমি ডেকে পাঠাইনি। আমি যদি হতাম তাহলে আই থাকতো। কিসের জন্য ডেকে পাঠিয়েছে, টাকার জন্য, তোকে টাকা ধার দেওয়ার জন্য তাকে। তাহলে মাই ফ্রেন্ড, আমি সাবজেক্ট পেয়ে গেছি, মাই ফ্রেন্ড। মাই ও সরি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড কি করেছে আমাকে, আমার ফ্রেন্ড আমাকে কি করেছে, কল্ড। ভার্ব, এখানে টু বি ভার্ব নেই, প্রিন্সিপাল ভার্ব আছে। কল্ড অন, একসাথে ডেকে পাঠানো। মাই ফ্রেন্ড কল্ড অন মি, কাকে, আমাকে। কেন, টু লেন্ড, লেন্ড মানে ধার দেওয়া, টু লেন্ড হিম, তাকে ধার দেওয়ার জন্য, টু লেন্ড হিম কিসের জন্য, সাম মানি। দেখো একটার পর একটা নিজেকে নিজে কোশ্চেন করবে, আনসার পেয়ে যাবে, কারণ সেন্টেন্সে সবই দেয়া আছে। আমার ফ্রেন্ড আমাকে ডেকে পাঠিয়েছে তাকে টাকা ধার দেওয়ার জন্য। আফটার দ্যাট বেটার উই চেঞ্জ উড হ্যাবিট আওয়ার ফুড। এখানে মেয়েরা একটু লক্ষ্য করো, আমার সাবজেক্ট হচ্ছে উই, আমরা। ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস, আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ করব বা খাদ্যাভ্যাস চেঞ্জ করাই আমাদের জন্য শ্রেয়। তাহলে এখানে আমার ফার্স্ট সাবজেক্ট পেয়ে গেলাম আমি উই। কি করব আমি, উই, এখানে আমার দেখো কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, বা একটা মডেল অক্সিলিয়ারি দেওয়া আছে। উড বেটার, উড বেটার কথাটা হচ্ছে শ্রেয়। উই উড বেটার, উড বেটার, খেয়াল করো, উই উড বেটার কি করব, চেঞ্জ করব। প্রিন্সিপাল ভার্ব এখন পেলাম আমি, ওখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, কিন্তু প্রিন্সিপাল ভার্ব পেলাম। কি হলাম, চেঞ্জ। উই উড বেটার চেঞ্জ, হ্যাঁ কি করব, উই উড বেটার চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল না, বাট প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে এবং সেই প্রিন্সিপাল ভার্বটা কি, চেঞ্জ। তবে এখানে খেয়াল করো, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করাটাই শ্রেয়। এখানে শুধুমাত্র যে আমি রিঅ্যারেঞ্জ করছো আর অন্য কিছু খেয়াল করবে না তা না। এখানে একটু লক্ষ্য করো মেয়েরা, রাইট ফর্ম ভার্বের জন্য একটা ইংরেজি যখন আমরা পড়ি, সেই ইংরেজি পড়ার সময় ইংরেজি এমন একটা ভাষা, আমি বারবার করে বলছি, একটা সেন্টেন্স থেকেই আমরা অনেক ধরনের গ্রামাটিক্যাল রুলস জানতে পারি। যেমন এই বাক্যটা থেকে তুমি খেয়াল করো, এখানে উড বেটার হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি এবং এই উড বেটার শব্দটার পর আমরা জানি ভার্বের কোনো পরিবর্তন হয় না। ভার্ব কোথায় বসবে, উইল বি ইন প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম। এখানে উড বেটার এর পর রাইট ফর্ম ভাবে কাজে আসবে, মডেল অক্সিলিয়ারির পর ভার্বের কোনো পরিবর্তন হয় না। দেখো চেঞ্জ রয়ে গেছে। We would better change our food habit. After that, পার্সিয়া এবং গ্রেটেস্ট, এই পার্সিয়া শব্দটা খেয়াল করো, পার্সিয়া শব্দটা একটা নাম।
আবার ফেরদৌসি একটা নাম, তবে প্রবলেম হচ্ছে পার্সিয়া শব্দটা হচ্ছে একটা জায়গার নাম, আর ফেরদৌসি শব্দটা হচ্ছে একটা ব্যক্তির নাম। আর কবি, তাহলে স্থান সম্পর্কে নিশ্চয় বলেনি, ফেরদৌসি সম্পর্কে বলেছে, কারণ ফেরদৌসি একজন মহাকবি। তাহলে ফেরদৌসি হচ্ছে সাবজেক্ট, আমি লিখলাম ফেরদৌসি। ফেরদৌসি উনি ছিলেন, ফেরদৌসি ইজ ওয়ান অফ দা, কি ছিলেন, গ্রেটেস্ট, উনি ছিলেন মহাকবি, গ্রেটেস্ট পোয়েটস। এখানে একটা রুলস আছে আমাদের, আমি বলবো গ্রেটেস্ট পোয়েটস অফ কোথাকার, পার্সিয়ার, উনি পার্সিয়ার মহাকবি ছিলেন। হ্যাঁ, দেখো এবার এই জায়গায় আমি বের করলাম ফেরদৌসি কি ছিলেন, ওনার সম্পর্কে তথ্য হচ্ছে উনি হচ্ছেন একজন মহাকবি, তারপর হচ্ছে কোথাকার, উনি হচ্ছে পার্সিয়ার মহাকবি। এই যে কথাটা খেয়াল করো, ওয়ান অফ দা শব্দটার পর মনে রাখবে ওয়ান অফ, রাইট ফর্ম ভার্বই কাজে আসবে, সবগুলো কারেকশনেও কাজে আসবে। ওয়ান অফ দা এর পর তোমরা জানো তোমাদের কারেকশন আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, সেই রাইট ফর্ম ভার্বসে অথবা দেখা যাচ্ছে যে কারেকশনে তোমাদের অবশ্যই জিনিস রুলস গুলো তোমাদের জানতে হবে। ওয়ান অফ দা এর পর দেখা যাচ্ছে আমাদের নাউন, যে পরবর্তী যে নাউনটা থাকবে সেটা প্লুরাল ফর্মে হয়। কারেকশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রুলস এটা, তাই লক্ষ্য করবে কি বলছি, শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট করছো তা না, সাথে গ্রামাটিক্যাল রুলসও জানতে পারছো। ফেরদৌসি is one of the greatest poets of Persia. Now question number 5. Poor are the men helps generous. Generous কথাটা তো দয়ালু বা দয়াবান, হৃদয়বান। poor হচ্ছে দয়া, সরি গরিব। তাহলে কি a generous man, কার সম্পর্কে বলেছে, কারণ গরিবরা তো জেনারেসকে সাহায্য করে না, জেনারেস গরিবদেরকে সাহায্য করে। তাহলে a generous man, generous, জেনারেস কি হবে, ম্যান কি করে, হেল্প করে, কাকে, দা পুয়ার। পুয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে তখন সেটা জাতি হয়ে যায়। এখানে পুরো গরিবদেরকে বোঝাচ্ছে, পুয়ার ক্লাসকে বোঝাচ্ছে, হেল্পস দা পুয়ার, হেল্পস দা পুয়ার। আর্টিকেলটাও জানলে যে অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে সেটা ক্লাসকে রেফার করে। এরপর পলিটিক্স, ইন্টারেস্টেড ইজ ইন ফাদার নট। পলিটিক্স সবাই জানো, রাজনীতি, ইন্টারেস্ট কথাটা হচ্ছে আগ্রহ। মাই ফাদার মানে আমার বাবা আগ্রহী নয়, কিসে আগ্রহী নয়, রাজনীতিতে আগ্রহী নয়। এখানে আসো, মাই ফাদার, মাই ফাদার আমার বাবা কি নয়, দুই ভার্ব আছে দেখো, মাই ফাদার ইজ নট, উনি কি নয়, উনি ইন্টারেস্টেড নয়, ইজ নট ইন্টারেস্টেড, উনি আগ্রহী নন কিসে, ইজ নট ইন্টারেস্টেড কিসে বলো, ইন পলিটিক্স, পলিটিক্সে আগ্রহী নয়। হয়ে গেল স্টুডেন্টস ইন পলিটিক্স। এরপর ইন্টেলিজেন্টলি সলভ প্রবলেম হি ভেরি দা, এটা একটা খুব সুন্দর বাক্য। আর এখানে সলভ কথাটা তো সমাধান করে, ইন্টেলিজেন্টলি বুদ্ধিমত্তার সাথে, সমস্যার সমাধান করা বুদ্ধিমত্তার সাথে। তাহলে এই জায়গায় আমি বুঝতে পেরেছি সে সমস্যার সমাধান করেছে, তাহলে হি হচ্ছে আমার সাবজেক্ট। হি করলো, কি করলো, সে সলভ করলো। এখানে টু বি ভার্ব নেই, প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে সলভ। হি সলভ করলো, কি করলো বলো তো, দা প্রবলেম, সে প্রবলেমটা সলভ করবে, নিজেকে নিজে কোশ্চেন করবে। হি সলভ দা প্রবলেম কিভাবে, ভেরি ইন্টেলিজেন্টলি, খুব বুদ্ধিমত্তার সাথে, ভেরি ইন্টেলিজেন্টলি, হি সলভ দা প্রবলেম ভেরি ইন্টেলিজেন্টলি, সে খুবই বুদ্ধিমত্তার সাথে তার প্রবলেমটা সলভ করলো। স্টুডেন্ট রিঅ্যারেঞ্জ, আবারও বলছি, যদি আমাদেরকে ভালোভাবে করতে হয় আমাদের জামভোজ ওয়ার্ডগুলোর মিনিং খুব ভালোভাবে অবশ্যই অবশ্যই জানতে হবে মেয়েরা, না হয় কিন্তু দেখা যাচ্ছে তোমরা সঠিকভাবে সেটা ফরমেশন করতে পারবে না, সিলেক্ট করতে পারবে না, তোমাদের ক্রনোলজি নষ্ট হয়ে যাবে, ভুল করবে। একটা লেটার বা একটা ওয়ার্ডও যদি এলোমেলো হয়ে যায় তোমার রিঅ্যারেঞ্জমেন্টটা হবে না, তাই তুমি সঠিকভাবে অর্থগুলো আগে জানতে হবে তোমাদেরকে। চাইল্ড অ্যাজ আ শি ইনোসেন্ট ইজ এ, ইনোসেন্ট শব্দটার অর্থ হচ্ছে নিষ্পাপ। এখানে নিষ্পাপ কে, নিষ্পাপ সে নিষ্পাপ, কার মতো, শিশুর মতো। শি ইজ অ্যাজ ইনোসেন্ট, শি ইজ অ্যাজ ইনোসেন্ট কার মতো, অ্যাজ আ চাইল্ড, সে একটা শিশুর মতোই নিষ্পাপ। শি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ আ চাইল্ড, আমার পরেরটা হয়ে গেল। নাও কোশ্চেন নাম্বার 9। বিস্ট মানে হচ্ছে পশু। দেখো আমি প্রত্যেকটার অর্থ তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটার অর্থ ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত। আজকাল মোবাইল ফোনেও কিন্তু ডিকশনারি ইউজ করা যায়, তোমরা জানো সেটা।
পাশে একটু করে ডিকশনারি ডাউনলোড করে রাখবে। যখনই কোনো কনফিউশন অ্যারাইজ করবে সাথে সাথে তোমরা ডিকশনারি দেখবে। ডিকশনারি কোনো বিকল্প নেই, মিনিং জানারও কোনো বিকল্প নেই। স্টুডেন্টস, একটা কথা সবসময় মনে রাখবে, তোমরা অনেক ইংরেজিকে ভয় পাও, ইংরেজি পছন্দ করো না, ইন্টারেস্ট ফিল করো না। এই সবগুলোর পেছনে শুধুমাত্র একটা কারণই দায়ী, সেটা হলো আমরা ভালো বুঝি না বলে আমরা ইন্টারেস্ট পাই না। যদি তোমরা ভালো বোঝো, অবশ্যই তুমি ইন্টারেস্ট গ্রো করতে পারবে। আর ইংরেজি কখনো তোমার পিছু ছাড়বে না যদি তুমি আসলে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও। নট অনলি দ্যাট, তুমি হাউস ওয়াইফ হও, তুমি একজন মাদার হিসেবে তোমার সন্তানকে যখন তুমি শেখাবে, তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। আর এই মডার্ন ওয়ার্ল্ডে আমাকে যদি সার্ভাইভ করতে হয়, আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে হয়, ফাইট করতে হয়, আমার ইংরেজি জানার কোনো সাবস্টিটিউট হতে পারে না। সো এটাকে নেগলেক্ট করার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এটাকে এনজয় করো, সময় দাও, অবশ্যই তুমি ভালো করবে। এবার আসো কোশ্চেন নাম্বার। অ্যাডিক্টেড কথাটা হচ্ছে আসক্ত। বেস্ট মানে পশু, তাহলে কে পশুর মতো? আসক্ত ব্যক্তি পশুর মতো। তাহলে অ্যান অ্যাডিক্টেড, এখানে অ্যান আগে বসলো কারণ হচ্ছে অ্যাডিক্টেড এর এ হচ্ছে ভাওয়েল। অ্যান অ্যাডিক্টেড ম্যান, একজন অ্যাডিক্টেড ম্যান ইজ লাইক আ beast. An addicted man is like a beast. Good vegetables for green are health. এই আজ বর্তমান প্রেক্ষাপটের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হচ্ছে এটা। তোমরা জানো আমরা একটা ডায়ার সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি। এই সিচুয়েশন থেকে আমরা কখন ওভারকাম করব অনলি গড নোজ, বাট আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা অতি অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের নর্মাল লাইফ লিড করতে পারবো। আবারও আমরা সবাই ক্লাসরুমে খুব লাইভলি একটা ক্লাস নিতে পারবো। তবে এখন যখন আমরা কোয়ারেন্টাইনে আছি, লকডাউনে আছি বা একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, নিজেদেরকে কিভাবে সেফ রাখা যায় সেটা চেষ্টা করতে হবে। আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। আমাদেরকে ক্লিন যাই বলি না কেন, নিজেদেরকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হেলথ টিপস ফলো করতে হবে। তো সেই জায়গায় ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য গ্রিন ভেজিটেবলের কোনো বিকল্প নেই। আমরা গ্রিন ভেজিটেবল খাবো। তো এখানে বলা হচ্ছে গ্রিন ভেজিটেবল স্বাস্থ্যের জন্য উপকারী বা ভালো। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে গ্রিন ভেজিটেবলস। গ্রিন ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস কি হয়েছে বলো? আর গ্রিন ভেজিটেবলস আর গুড, কার জন্য? গুড ফর হেলথ। গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ আমি লিখলাম। আফটার দ্যাট আমরা চেঞ্জিং ওয়ার্ডসে যাব। তার আগে দেখো আমি 10টা বাক্য কমপ্লিট করে ফেলেছি, তোমাদেরকে নিয়ে একসাথে কমপ্লিট করেছি। কোনো কারেকশন কপি দেওয়া হয়নি। একসাথে দেখো তোমরা 10টার মধ্যে 10এ কত পেয়েছো, নিজেকে নিজে মার্ক করো, সেই মার্কটা আমাকে জানাতে পারো। তোমরা 10টার মধ্যে 10টা হলে তো তোমরা অবশ্যই বেস্ট, ভালো করেছো। আর যদি ভুল হয়ে থাকে অরিড হওয়ার কিছু নেই, কারেকশন করে নাও, আস্তে আস্তে তোমরা ডেভেলপ করতে পারবে। নাও কাম changing words. Change the following words into given directions and make sentences with them. The first one, intelligent. এই intelligent শব্দটা আমরা যখন করব সেটা হলো ইন্টেলিজেন্ট, কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন আমি নাউন করব সেটা হয়ে যাবে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স, দেখো ইন্টেলিজেন্স। আর আমি তোমাদেরকে এই চেঞ্জিং ওয়ার্ডস এর উপরে আসলে অনেকগুলো ক্লাস হয়েছে, অনেক ভিডিও আপলোড হয়েছে। আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 তোমরা একটু কি করবে, তোমরা বারবার করে বলছি, তোমরা সেই ভিডিওগুলো দেখবে। ওখানে আমি কিভাবে প্রেফিক্স এবং সাফিক্স এর বিনিময়ে আমরা কি করতে পারি, প্রেফিক্স এবং সাফিক্স অ্যাফিক্স করার মাধ্যমে, অ্যাড করার মাধ্যমে আমরা একটা সেন্টেন্স, একটা ওয়ার্ডকে নানা প্রকার পার্টিসিপেন্ট স্পিচে ট্রান্সফার করতে পারি। তো সেখানে ম্যাডাম কিছু বেসিক প্রেফিক্স এবং সাফিক্স দিয়েছি, যেগুলো আসলে নাউন করার ক্ষেত্রে ইউজ করা যাবে, ভার্বের ক্ষেত্রে ইউজ করা যাবে, আমরা অ্যাডভার্ব যখন করব অ্যাডভার্বের ক্ষেত্রে ইউজ করা যাবে। এটা আসলে কোনো বিকল্প হয় না। আর দেখা যাচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনের সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হলো যে সেটা মজার ব্যাপারটা হলো আমাদের মেয়েদের জন্য, সেটা হলো প্রায় সময় কোশ্চেন রিপিট হয়।
প্রায় সময় কোশ্চেন রিপিট হয়। তো তুমি যদি নির্দিষ্ট কিছু ওয়ার্ডও মুখস্থ করে নিতে পারো বা বুঝে নিতে পারো, অটোমেটিক্যালি ওগুলো দিয়ে তুমি বুঝবে, একই টাইপের তুমি অন্যান্য অনেক ওয়ার্ড ফর্ম করতে পারবে। তো এখানে ইন্টেলিজেন্ট শব্দটার যখন নাউন ফর্ম হলো সেটা হলো ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমান, একটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন। এখন আমি এটা দিয়ে কি করব, সেন্টেন্স তৈরি করব। আমি যখন এটা দিয়ে সেন্টেন্স তৈরি করব সেটা হলো, এখন যখন সেন্টেন্সটা তৈরি করতে যাব আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি তার বুদ্ধিমত্তা আমাকে কি করেছে, আমাকে ইমপ্রেস করেছে। তাহলে এই যে কথাটা বললাম তার বুদ্ধিমত্তা আমাকে ইমপ্রেস করেছে, তার শব্দটা হচ্ছে হিজ ইন্টেলিজেন্স। খেয়াল করো, হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা আমাকে কি করেছে, ইমপ্রেসড করেছে আমাকে, আমি ইমপ্রেসড হয়েছি তার বুদ্ধিমত্তায়, হিজ ইন্টেলিজেন্স ইমপ্রেসড মি। তবে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো ম্যাডাম যে সেন্টেন্স মেক করছি প্লিজ ওটা কপি করার ট্রাই করো না। তুমি তোমার সেন্টেন্সটা জাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক থাকলে তুমি যেভাবে লিখে স্বচ্ছন্দ বোধ করো, তোমার জন্য যেটা ফ্লেক্সিবল তুমি সেটা করবে। সেন্টেন্স কপি করে লেখা যায় না, তোমাকে নিজে নিজে তৈরি করতে জানতে হবে। তুমি ফাইটার হবে, তুমি নিজেই ফাইট করবে, নিজেই জেনে বুঝে তুমি নিজেই লিখবে, এটা কপি করবে না, কিন্তু বুঝবে আমি কিভাবে সেন্টেন্সটা মেক করছি। এরপর আনসার শব্দটার ভার্বও কিন্তু আনসারই হয়, আনসার শব্দটার ভার্বও আনসার। তাহলে এটাকে দিয়ে যখন সেন্টেন্স তৈরি করব, সকলেই জানো হি আনসার্ড অল দি কোশ্চেন্স, সে সবগুলো প্রশ্নের আনসার করেছে। হি আনসার্ড অল দি কোশ্চেন্স কারেক্টলি, সে সঠিকভাবে সকল প্রশ্নের উত্তর দিয়েছে। অনেকভাবে লেখা যায়, তুমি তোমার মতো করে লিখবে হি আনসার্ড অল দি কোশ্চেন্স কারেক্টলি, অথবা হি আনসার্ড মাই কোশ্চেন। ওকে, এরপর আসে চ্যারিটি। আর চ্যারিটি শব্দটা হচ্ছে কি করা, দাতব্য। এখানে চ্যারিটি হচ্ছে দয়া দেখানো বা কোনো কিছু, তাহলে এই চ্যারিটি শব্দটা যখন আমি অ্যাডজেক্টিভ করব তখন হয়ে যাবে দাতব্য। চ্যারিটেবল, চ্যারিটি শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে চ্যারিটেবল, চ্যারিটেবল। এটা তোমরা অনেকবার শুনেছো, চ্যারিটেবল ওয়ার্ক অনেকবার অনেকজন অনেক জায়গায় শুনেছো। চ্যারিটেবল ওয়ার্ক বলা হয় দাতব্য কাজকে চ্যারিটেবল। চ্যারিটেবল সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের জন্য মঙ্গলের জন্য যে কাজ করা হয় চ্যারিটেবল। আমার সাথে কিন্তু একবার পড়বে, যেমন দেখো ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স, আনসার আনসার ভার্ব আনসার, চ্যারিটি চ্যারিটেবল, অ্যাডজেক্টিভ হচ্ছে চ্যারিটেবল। তাহলে এটা সেন্টেন্স যখন আমি মেক করব তাহলে কি হবে বলো, সে পছন্দ করে নিজেকে সম্পৃক্ত রাখতে কিসে, চ্যারিটেবল ওয়ার্কে। তাহলে যদি আমি এই কথাটা বলি, হি, অনেক তুমি সহজ করে লিখতে পারবে হি লাইকস চ্যারিটেবল ওয়ার্ক, কিন্তু একটু যদি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে চাই তাহলে লিখতে পারি আমরা হি অলওয়েজ, সে সর্বদা চায়, কি চায়, লাইকস পছন্দ করে, টু ডিভোট হিমসেলফ নিজেকে ডিভোট করতে, হিমসেলফ নিজেকে ডিভোট করতে, কোথায়, নিজেকে ডিভোট করতে, টু চ্যারিটেবল ওয়ার্ক। দেখো অনেকভাবে আমি লিখতে পারি টু চ্যারিটেবল ওয়ার্ক। মেয়েরা এখানে লিখতে পারতে বলেছি, তোমরা এটাও পারবে হি লাইকস চ্যারিটেবল ওয়ার্ক। আমি আবার এটাও বললাম হি অলওয়েজ লাইকস টু ডিভোট হিমসেলফ টু চ্যারিটেবল ওয়ার্ক, অথবা রিলেট হিমসেলফ টু চ্যারিটেবল ওয়ার্ক, যেভাবে লিখো কোনো প্রবলেম নাই, জাস্ট কারেক্ট হলেই হলো। পেশেন্ট শব্দটার অর্থ হচ্ছে মোহ, আবেগ। এই পেশেন্ট শব্দটা দিয়ে যখন আমি অ্যাডভার্ব করব তার আগে আমার মনে রাখতে হবে পেশেন্ট শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাশনেট, প্যাশনেট মোহগ্রস্ত থাকা, প্যাশনেট। আর অ্যাডভার্ব হবে প্যাশনেটলি, মোহগ্রস্ত ভাবে, প্যাশনেটলি। আমরা জানি ly যোগ করে আমরা কি করি, অ্যাডভার্ব করি, প্যাশনেটলি। তাহলে ly যখন আমি এখানে অ্যাফিক্স করলাম, এই সাফিক্সটা অ্যাফিক্স করলাম, হয়ে গেল প্যাশনেটলি। তাহলে মোহগ্রস্ত ভাবে, আবেগপূর্ণ, আবেগভাবে, আবেগগত বা আবেগপূর্ণ ভাবে, আবেগী হয়ে, যেভাবে বলি আমরা। তো সেখানে সেন্টেন্স তৈরি করলে আমি কি লিখতে পারি, দেখো হি did the work, অথবা he has done the work, অথবা he had done the work, অথবা he helped him, যেভাবে লিখো he did the work passionately। অনেকভাবে লেখা যাবে, অনেকগুলো সেন্টেন্স বলছি, ওখান থেকে যেটা সহজ মনে হবে সেটাই লিখবে। আফটার দ্যাট ক্যারেক্টার, চরিত্র। এই ক্যারেক্টার শব্দটা ভার্ব ফর্ম হচ্ছে ক্যারেক্টারাইজ, ক্যারেক্টারাইজ চরিত্রায়িত করা, ক্যারেক্টারাইজ, একটু ভুল হয়ে গেছে ক্যারেক্টার শব্দটা, ক্যারেক্টারাইজ একটু একটা জিনিস আসে নাই, একটু স্পেলিং একটু প্রবলেম হলো,
একটু, হ্যাঁ ক্যারেক্টারাইজ, হ্যাঁ এখানে দেখো চরিত্রায়িত করা, চরিত্রায়িত করা। এই যে জেড, যেখানে জেড শব্দটা দেখবে, এস দেখবে, এখানে বুঝতে হবে শব্দটা কিসে আছে, ভার্বে আছে। তাহলে চরিত্রায়িত করা, একজন নিজেকে কিভাবে চরিত্রায়িত করছে বা কে কাকে কিভাবে চরিত্রায়িত করছে সেটা ব্যাখ্যা করাটাকে বলা হচ্ছে ক্যারেক্টারাইজ। ঢাকা, এখন দেখো বর্তমান সময় ঢাকাকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করি। ঢাকা, আমি আরো অনেক বাক্য বলবো তোমাকে, আপাতত এটা একটু লিখছি দেখো। ঢাকা, ঢাকা কি হচ্ছে, ঢাকা ইজ নাও, বর্তমানে ইজ নাও ক্যারেক্টারাইজড, ঢাকাকে বর্তমানে ক্যারেক্টারাইজড করা হয়, ক্যারেক্টারাইজড করা হয় কিভাবে, ইজ নাও ক্যারেক্টারাইজড অ্যাজ, কি হিসাবে, অ্যাজ মেগা সিটি, অ্যাজ আ মেগা সিটি, ঠিক আছে, অ্যাজ আ মেগা সিটি। তুমি তোমার মতো করে লিখতে পারবে, আমি আরেকটা বলবো আরো সহজ দেখে, মেগা সিটি, এটা লিখি। ঢাকা ইজ নাও ক্যারেক্টারাইজড অ্যাজ আ মেগা সিটি। এটা ছাড়াও আমরা লিখতে পারি হি always characterized himself as an honest man, সে সবসময় নিজেকে ক্যারেক্টারাইজ করে কিভাবে, সে একজন সৎ লোক হিসেবে অথবা ভালো লোক হিসেবে অথবা জ্ঞানী লোক হিসেবে, যাই লিখো হবে। হি characterized himself অথবা ঢাকা is now characterized as a mega city. ওকে স্টুডেন্টস, আফটার দ্যাট পারসুয়েট, পারসুয়েট কথাটার তোমাদের জন্য একটু নতুন শব্দ, অনেক হয়তো এটা মিনিং জানবে না, প্ররোচনা দেয়া, কনভিন্স করা, প্ররোচনা দেওয়া বা কনভিন্স করা। পারসুয়েট হচ্ছে ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে পারসুয়েশন, পারসুয়েশন, দেখো প্ররোচনা দেয়া, পারসুয়েশন, ওকে পারসুয়েশন। আমি একসাথে লিখছি, একটু প্রবলেম হচ্ছে এই কারণে, আর আমার কাছে কপি করে পড়াতে ভালো লাগে না, আনসার শিট রেডি করে পড়ানোটা আমার কাছে খুবই অন্যরকম লাগে। পারসুয়েশন, ওকে, তো পারসুয়েশন দিয়ে যখন আমি লিখবো কনভিন্স করা, এখানে একটা কথা বলি, পারসুয়েট যদি হয় ভার্ব তাহলে কিভাবে লিখতে পারি, যেমন আমি যদি বলি আই পারসুয়েডেড হিম, আমি তাকে কনভিন্স করে ট্রাই করেছি টু গিভ আপ স্মোকিং, তাকে ধূমপান ছাড়ানোর জন্য আমি তাকে পারসুয়েট করেছি। আবার যদি বলি এটা অল অফ মাই পারসুয়েশন অথবা নো পারসুয়েশন, যেভাবেই বলো, নো পারসুয়েশন বা অল অফ মাই পারসুয়েশন, আমার কোনো কনভিন্সিং ইজ ফ্রুটফুল টু কনভিন্স হিম, সরি টু মেক হিম গিভ আপ স্মোকিং। একটা বললাম আই পারসুয়েডেড হিম, আবার বললাম নো পারসুয়েশন। আমি একটা জায়গায় বললাম তাকে আমি পারসুয়েড করেছি স্মোকিং গিভ আপ করার জন্য, আবার এখন বলছি কোনো পারসুয়েশনই কাজ হচ্ছে না বা ফ্রুটফুল হচ্ছে না তাকে ধূমপান থেকে সরিয়ে আনার জন্য। তাহলে আমাকে যেহেতু পারসুয়েশন দিয়ে করতে হবে, আমি তাহলে লিখলাম নো পারসুয়েশন, নো পারসুয়েশন কি হবে, ইজ fruitful, no persuasion is fruitful, is fruitful, কার জন্য, is fruitful to make him, to make him, to make him থেকে বলো, to make him give up smoking, give up smoking। অনেক কিছু লেখা যায়, অর্থ যদি বুঝি তুমি নিজের মতো করে যা খুশি লিখতে পারবে কারেক্ট ওয়েতে, কোনো সমস্যা নেই। তো স্টুডেন্টস এখানে আমরা এখান থেকে আবার একটু বলবো, পেশনের অ্যাডভার্ব হচ্ছে প্যাশনেটলি, ক্যারেক্টারের ভার্ব হচ্ছে ক্যারেক্টারাইজ, এরপর হচ্ছে পারসুয়েডেড, নাউন ফর্ম হচ্ছে পারসুয়েশন। ম্যাডামের সাথে একবার করে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো পড়ে ফেলো একবার, তাহলে দেখবে তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। এরপর টলারেন্স, টলারেন্স তো বুঝো সহ্য ক্ষমতা, এটা নাউন, এএনসি আছে এখানে দেখো, এএনসি আছে, তাহলে এটা নাউন, তাহলে অ্যাডজেক্টিভ হবে টলারেন্ট, টলারেন্ট যে না যার টলারেন্স পাওয়ার রয়েছে, টলারেন্ট। টলারেন্সের ফর্ম কি বললাম, টলারেন্সের হচ্ছে টলারেন্ট, আর এ এন টি, টলারেন্ট। তাহলে এটার আমরা সেন্টেন্স মেক করব এখন, দেখি একটা বলো তো কি সেন্টেন্স হতে পারে, মানে এখানে আমি কিভাবে লিখতে পারি, আমি যদি লিখি দেখো, মাই ফাদার, আমার বাবার, মাই ফাদার হ্যাজ টলারেন্ট, টলারেন্ট, my father has a tolerant, একটু এখানে স্পেলিং একটু প্রবলেম আছে, টাইপ করতে গিয়ে দেখা যায় অনেক লেটার ভুলে টাইপ হয়ে যায়, একটু রিমুভ করে দিবে। my father has a tolerant attitude, my father has a tolerant attitude, tolerant attitude কোথায় আছে, to every religion, to every religion,
এখানে স্টুডেন্টস আরেকটা জিনিস কিন্তু লেখা যায়, সেটা কি? আমি এভাবেও লিখতে পারি, এভরি হিউম্যান বিং হ্যাজ টু হ্যাভ a tolerant attitude to every religion. প্রত্যেক মানুষেরই আসলে একটা টলারেন্ট অ্যাটিটিউড থাকা উচিত সকল ধর্মের প্রতি। কেননা ধর্ম অতি সেনসিটিভ একটা ইস্যু, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমাদের সকলেরই সহনশীল আচরণ করা উচিত, আমাদের উদারতা দেখানো উচিত। তাহলে এখানে মাই ফাদার দিয়ে আমি না লিখে আমি এভরি হিউম্যান বিং দিয়েও লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তখন তোমরা তোমাদের মতো যেটা ইজি মনে হবে সেটাই তাহলে তোমরা লিখতে পারবে। এরপর কংগ্রেচুলেশনের অ্যাডজেক্টিভ ফর্ম। কংগ্রেচুলেশনের ভার্ব ফর্ম তোমরা জানো কংগ্রেচুলেট, আর এখানে যখন অ্যাডজেক্টিভ ফর্ম লিখবো সেটা হলো কংগ্রেচুলেটরি। একবার পড়ে ফেলো ম্যাডামের সাথে, একবার পড়ে ফেলবে। ভিডিওটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত যদি তুমি একবার করে সেটা প্রনাউন্স করো, আমি তোমাদেরকে ইনশিওর করছি যে তোমরা 100% না হলেও তোমরা কিন্তু 80% হলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে কংগ্রেচুলেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কংগ্রেচুলেটরি। আর সেন্টেন্স যদি আমি লিখি, যদি লিখতে হয় তাহলে লিখবো ইয়েস্টারডে, গতকাল সে আমাকে একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে জানো? ইয়েস্টারডে হি গ্যাভ, আমাকে দিয়েছে, গ্যাভ মি আ কনগ্রেচুলেটরি মেসেজ, কনগ্রেচুলেটরি মেসেজ। যদি টাইপে কোথাও কোনো স্পেলিং একটু প্রবলেম হয় কারেক্ট করে নিবে তোমরা। yesterday he gave me a congratulatory message. ওকে, লাস্ট টু desire and normal. desire করব অ্যাডভার্ব আর নরমাল করব ভার্ব। desire শব্দটা হচ্ছে তোমরা জানো ইচ্ছা পোষণ করা। আমি যখন অ্যাডভার্ব করব তাহলে আলটিমেটলি ly কানেক্ট করতে হবে বা অ্যাড করতে হবে, তাহলে হবে desirably, desirably লিখলাম অ্যাডভার্ব মেয়েরা। এবার সেন্টেন্স মেক করবে, এটা তোমরা করো, দেখি পারো কিনা। তোমাদেরকে নিয়েই লিখবো, এটার জন্য তোমাদের কথা জিজ্ঞেস করলাম। দ্য স্টুডেন্টস, স্টুডেন্টরা কি করলো জানো? দ্য স্টুডেন্টস, তারা ছেলে মেয়েরা, দ্য স্টুডেন্টস, হ্যাঁ কি করলো তারা? দ্য স্টুডেন্টস লুকড, তারা দেখলো, দ্য স্টুডেন্টস looked at the video, looked, তারা দেখলো, looked at the video, ভিডিও হতে পারে বা ল্যাপটপ হতে পারে, যাই লিখো। looked at the video হতে পারে, ল্যাপটপ হতে পারে, কোনো সমস্যা নেই। looked at the video desirably, গভীরভাবে তাকিয়ে আছে এখানে সে, মুগ্ধ হয়ে, desirably হয়ে গেল আমার সেন্টেন্স। আফটার দ্যাট নরমাল, এই নরমাল শব্দটাকে যখন, নরমালটাকে যখন ভাব করব তখন হয়ে যাবে নরমালাইজ। নরমালাইজ, দেখেছো নরমালাইজ, এটাকে তখন আমরা কি করব এখন? এখন এটাকে সেন্টেন্স যদি মেক করি কিভাবে বলো? নরমালাইজ সেন্টেন্স মেক করলে হবে হি ট্রাইড, সে চেষ্টা করলো, হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করলো, টু নরমালাইজ the relation অথবা situation, to normalize লিখতে পারো, to normalize the relation হতে পারে অথবা situation হতে পারে, তুমি যেভাবে লিখো কোনো সমস্যা নেই। জাস্ট ফোকাস করবে কিভাবে লিখছি, বাকি জিনিসগুলো তুমি নিজেই তৈরি করতে পারবে, ওটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। একটা বাক্য যদি শব্দ বুঝতে পারি বা একটা বাক্য বুঝতে পারি, বাকিগুলো করা কোনো ফ্যাক্ট না। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে কংগ্রেচুলেশন এর অ্যাডজেক্টিভ হবে কংগ্রেচুলেটরি, ডিজায়ার ডিজায়ারেবলি, নরমাল নরমালাইজ, টলারেন্স টলারেন্ট। এই যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমার এখানেই শেষ হলো। আমি নেক্সট ক্লাসে আরো একটা কোশ্চেন পেপার যে কোনো একটা টপিকের উপর আপলোড দিব এবং তার পরবর্তী ক্লাসে তোমাদের সে কোশ্চেন পেপার উপর আমি তোমাদের ক্লাস নেব বা সলভ করে দেব। তো স্টুডেন্টস সবাই ভালো থাকো, যেভাবে ভালো থাকা যায়, যা করলে ভালো থাকা যায়, যা করে তুমি মনে করবে তোমার রিফ্রেশমেন্ট আসবে, তবে গঠনমূলক কাজ করবে, কনস্ট্রাকটিভ কাজ করবে, লকডাউনের সময়টাকে খুব অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগাও এবং ভালো থাকার চেষ্টা করো, পরিবারকে সময় দাও। ওকে, ভালো থাকো, বাই বাই।